হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল দুজন পুরো প্রপার রেডি হয়ে গেছি আমরা দুজনই, কারণ কালকে বলেছিলাম তোমাদের যে আমরা আজকে যাব হচ্ছে গিয়ে সৌম্যর কলেজে। কালকে আমাদেরকে ঢুকতে দেয়নি, আজকে আমরা যাব। তো প্রপার আমি একটা শাড়ি পরেছি, কেন না কারণ আমার সব ড্রেস মানে বিচে গিয়ে এই করে সেই করে আমার প্রচন্ড খারাপ অবস্থা সব বইয়ের। তো এই শাড়িটা আমি জাস্ট বিচে গিয়ে ফটো তুলবো বলে আমি নিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে না, আজকে পরে ফেলি, আজকে একটা কলেজে যাবো যদি ঢুকতে দেয়। এখনো কিন্তু শিওর না যদি ঢুকতে পারুম কি পারতাম না। যাই হোক, তো চলো যাই, বেরোই। তোমাদেরকে ছোট্টখাটো যতটুকু পারি কলেজ দেখাবো, যদি না পারি তোমরা কিছু মনে করো না, কারণ কলেজের ব্যাপার, একটা প্রাইভেসির ব্যাপার আছে। বাট হ্যাঁ, আজকে আমি তো ব্লগটা করা কতটুকু পসিবল হবে সেটা জানি না, বিকজ সত্যমামা যারাই জানো ইটস ওয়ান অফ দ্য স্ট্রিক্টেস্ট কলেজ। হ্যাঁ, তো আই ডোন্ট নো কতটুকু ব্লগ করতে পারবো, হয়তো আমরা ঢুকতে পারবো যেহেতু আমি এক স্টুডেন্ট, বাট ব্লগ করাটা অ্যালাউড হবে কিনা আই ডোন্ট নো। ঠিক আছে, চলো বেরোই। এখন খুব দেরি হয়ে গেছে, বাজে এখন 9:30। তো তাড়াতাড়ি এসে আবার এখান থেকে আমরা বেরোবো কিসের জন্য? পুদুচেরির জন্য। চলো। ফাইনালি আমরা ঢুকে পড়েছি সত্যভামা ইউনিভার্সিটিতে। সৌম্য দেখাচ্ছিল যে আমি মানে ও যখন পড়াশোনা করতো এখানে তখন পুরো খালি জায়গা ছিল, আর এখন অনেক সুন্দর করে গাছপালা লাগিয়ে অনেক কিছু নতুন হয়ে গেছে, নতুন নতুন বিল্ডিংস হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনেরটা, এটাই ওদের মানে কলেজের যে বিল্ডিং, এটা রিসার্চ পার্ক, এটা নতুন করেছে। আর এইটা, এই যে গ্রে বিল্ডিং, এটা ছিল ডেন্টাল কলেজ আগে। এখন তো সামনের থেকে মানে দেখলে ডেন্টাল কলেজ। আর এই যে টাওয়ারের মতন বেসিক্যালি এটা সত্যমামার অরিজিনাল অ্যাডমিন ব্লক। আর এইটা ছিল আমাদের সেকেন্ড ইয়ারের হস্টেল। আর ওই কোণাতে ওইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ইয়ারের হস্টেল। এই পুরো জিনিসটা এটা নতুন করেছে রিসার্চ পার্ক। আর ওইটা আগের পুরনো ডেন্টাল কলেজ ছিল, এখন ওটা পুরো এক্সপ্যান্ড করে হস্টেল করে এই জায়গা পুরো নিউলি ডেভেলপ করেছে। এটা হচ্ছে অ্যাডমিশন অফিস, আর এগুলো সব ক্লাসরুমস। এইটা নতুন বানিয়েছে। আর এই যে সামনে এখান থেকে ক্লাসরুম ছিল, এইগুলো পাপ্পুদের ক্লাসরুম ছিল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ক্লাসরুম ছিল। এইসব ভাই কিচ্ছু ছিল না, ইট ওয়াজ বাঞ্জার পুরো, একটা গাছও ছিল না। খুব সুন্দর বানাইছে। আমরা লিটারালি পুরো বাঞ্জারে তোমরা ক্লাস করছো। আমরা পুরো মানে ক্লাস শেষ হওয়ার মানে লোকে ক্লাস শেষ হওয়ার খুশি থাকতো যে ভাই ক্লাস শেষ হয়েছে। আমরা ডর থাকতো যে ক্লাস কখন শেষ হইব, অ্যান্ড শেষ হয়ে কখন আমরা ডিপার্টমেন্টে যাইতে লাগবো। পুরো জায়গায় হাইটটা রোদ্দুরে ল্যাবের লিগা। যেই আমরা প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো তখন ইট ওয়াজ এ নাইটমেয়ার ফর আস। যেটাতে বসে লাস্ট বেঞ্চের ফেল হইছিল, টপার কিন্তু লাস্ট বেঞ্চে। আর টপার অনলি ফর 4 সেমিস্টার্স, তারপরে 4 সেমিস্টার তুমি শেষ। তারপরে ওইটা এই যে এইদিকে দেখছো, ওইটা মেস হল। সত্যমামার খাবারের জন্য সত্যমামা ইজ ফেমাস। ওই জায়গায় একবার মেস হলটা দেখি। আজকে যদি আমাদের একাদশী না থাকতো আমরা পেট পুড়ে খেয়ে যেতাম। ওই জায়গাটা কি? ওই জায়গাটা এটা এইগুলো ফুড কোর্ট তখন ছিল না আমাদের সময়। এখন দেখো যে স্কেলটা দেখো কতজন বসে থাকতে পারে। এটা দোতলা। সত্যভামা বরাবরই ওদের মেস হল নিয়ে, খাওয়ার নিয়ে খুব ফেমাস। ওখানে তোমরা যতজনই যাও, স্টুডেন্টসের প্যারেন্টস, ফ্যামিলি যারা যারা যায় সবাই ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। আর মেস হলের সাইজটা দেখো, বিশাল বড় সাইজ, দুতলা মেস হল, আর অনেকগুলো সিটস। এখানে বসে তোমরা মানে খাওয়া দাওয়া সারাদিন চলে। আর স্টুডেন্টসরা এখানেই বসে খাওয়া দাওয়া করে, বিশাল বড় বড় ডেকচিতে গামলাতে রান্না বান্না হয়।
তো এখন আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে রান্নাবান্না হচ্ছিল কি না জানি না, সেদিন আমাদের একাদশী ছিল, তাই আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। এখন আমরা কোথায় এদিক দিয়ে যাবো? এখন আমরা যাব আমার ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। চলো এখন যাব ভেতরেটা আমি আর শ্যুট করছি না, কারণ এখানে অনেক স্টুডেন্টস আছে, টিচার্সরা আছে, একদম প্রচণ্ড ডিসরেসপেক্টফুল লাগে। তো এসে আবার দেখা হচ্ছে। এখনো মনে হয় সেটাই আছে। ইয়েস, কি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড ফ্লোর স্টার্টআপ সেল। ওমা বেবি, এখানে বেবিরাও আসে। মেকানিক্যালদের আর আমাদের সিভিলের হেড ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাই দ্য ওয়ে, আমরা মোটামুটি কলেজ ঘুরে ফেলেছি। এখন আমরা এসেছি কোথায়? ना अपना भाषा था, ना अपना देश था, ना अपना जगह था, फिर भी when actually teachers remember you for whatsoever reason, be it good or be it bad, it really feels very proud, and I am proud of সত্যভামা। যা হয়েছি আমি জীবনে এই কলেজের জন্যই হয়েছি। আমাদের চ্যান্সেলরের সমাধি আছে, জেপিআর মেমোরিয়াল, খুব সুন্দর করে বানিয়েছে। উনি নেই এখন, তো ওনার সমাধি বানিয়েছে এখানে। জুতো পরে না উঠলে আই থিঙ্ক ভালো। বাবা তাহলে দেখতো তো হ্যান্ডসাম আসলো। আর ডিন ছিল না উনি? ডিন ছিল। আমাদের তো কলেজ ঘোরা হয়ে গেছে, এখন আমরা এসেছি। কলেজ ঘোরা হয়ে গেছে, কলেজ অনেক পাল্টে গেছে। আমি নিজে মানে স্ট্রাকচারালি সেম আছে, প্ল্যান হিসেবে সেম আছে, বাট অনেক এডিশনস হয়েছে। এত গ্রিনারি সত্যভামাতে ছিল না আজকে থেকে 10-12 বছর আগে, তখন পুরো খোলা ছিল, এখন তো অনেক গ্রিনারি বেড়েছে। বাই দ্য ওয়ে, ইনি হচ্ছেন এই কলেজের ডিন, যিনি এই কলেজে মানে কলেজ বানিয়েছেন। এখন ওনার জেনারেশন ফাউন্ডার, ওনার এখন জেনারেশন এই কলেজটাকে মেনটেন করে। তো সেই আর কি, উনি মারা গেছেন 4-5 বছর হবে না, 4-5 বছর হবে। তো এই কলেজের মাঝখানেই ওনার সমাধিটা, কর্নেল ডক্টর জেপিআর, যার নাম অনুযায়ী এই এরিয়াটার নামও জেপিআর নাগার দেওয়া হয়েছে। খুব সুন্দর। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে ওর কলেজ। যাই হোক, আমার টিচারের সাথে দেখা হয়েছে। টিচার বলছে যে আমাদের ছেলে মেয়েদের নাকি কলেজে পড়াবো। ভালো কলেজ, ভালো ডিগ্রি নিলে মানে ভালো অপরচুনিটিস আছে, তো অবভিয়াসলি কেন না। আমার বর পড়েছে, আমি তো প্রশংসা করুমই না, স্বাভাবিক। চলো বেরিয়ে যাবো এখন এখান থেকে। চলো, we are finally signing off from সত্যভামা ইউনিভার্সিটি, আমার কলেজ, and আবার কোন সময় আসলে আসা হবে। চলো বেরোই। আর প্রচন্ড গরম হলেও না, মানে জাস্ট মানে ওয়ার্থ ইট। লিটারালি এত সুন্দর করে বানিয়েছে জায়গাটা, প্রচুর বাস কানেক্টিভিটি খুব ভালো। বগি আছে তোমাদের এখান থেকে ট্রান্সফার। হ্যাঁ, বাগ্গি তো বলে, বগি না, বগি তো ট্রেনের বগি হয়। বাগ্গি আছে। চলো বেরোই। কোন দিকে যাব? হ্যালো এভরিওয়ান, সকালবেলা গিয়েছিলাম কলেজে, তোমরা দেখলে কলেজ টলেজ সেরে। এখন আমরা যাচ্ছি পুদুচেরি। যারা পন্ডিচেরি চিনো, পন্ডিচেরি, পুদুচেরি হলে পুদুচেরি, হোয়াট এভার ইট ইজ, যাচ্ছি আমরা ওখানে। আজকে আমরা ওখানেই সময় কাটাবো। ওখানে আমরা একটা ছোট্টখাট্টো সিম্পল আমাদের আয়ত্ত অনুযায়ী একটা ছোট্ট রিসর্ট বুক করেছি, তো ওখানেই আমরা আজকে সময় কাটাবো। প্লাস ওখানে বিচ আছে, ওখানে বিচ আছে, বিচে আমরা এনজয় করবো। তো এর উপর হচ্ছে গিয়ে আর এক দরবার। এই দরবারের মেইন দরবার হলো গিয়ে আজকে একাদশী। ওখানে খাওয়া দাওয়ার কিচ্ছু আসছে, আমরা কিছুই পাবো না, কিছুই খেতে পারবো না, যেহেতু আজকে একাদশী। তো সামনে আমরা কোনো একটা জায়গায় থামবো যেখানে ফ্রুট জুস বা কোথাও ফ্রুট স্যালাড এইসব কিছু পাওয়া যায়। দেখি, আশা তো করছি মানে এমন কিছু পাবো না, কারণ আমরা এখন টোটালি খালি একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি। হাইওয়ে দিয়ে মোটামুটি যেতে যেতে আমাদের 1 hour 41 minutes, 83 কিলোমিটার দেখাচ্ছে। গিয়ে পৌঁছতে 2:30 বাজবে। তো মোটামুটি একটা পেট ভরানোর মতো একটা সিচুয়েশন করে বেরোবো আর কি। তো
বলো তোমার এক্সপিরিয়েন্স কিছু বলবে আজকে তো কলেজে গিয়ে? তোমার তো এক্সাইটমেন্টই অন্যরকম ছিল, মানে হাই লেভেলে এক্সাইটমেন্ট ছিল। অনেক বছর পরে, প্রায় 12 বছর পরে কলেজে গেছি, তো অবভিয়াসলি এক্সাইটমেন্ট থাকবে। আর 12 বছরের কলেজে গেছি বলতে 12 বছর ধরে আমার মানে সার্কামস্ট্যান্সিয়ালি কোনো কাজও পড়েনি চেন্নাইতে অফিসিয়াল যে আমি আসবো। অবভিয়াসলি যদি আমি চেন্নাইতে আসতাম একবার না একবার আমি কলেজ করেই যেতাম। তো মানে ভেরি সারপ্রাইজিংলি 12 বছর ধরে আমার চেন্নাই আসাই হয়নি। অ্যাজ ইন আমি জাস্ট কানেক্টিং ফ্লাইট ধরেছি চেন্নাই থেকে, কোনো সময় কোয়েম্বাটুর গেছি বা কোনো সময় কেরালা গেছি, বাট চেন্নাইতে কোনো কাজ পড়েনি। তো ভালোই লেগেছে। আমারও খুব ভালো লেগেছে সত্যি, মানে अपने दिन याद आ गए क्योंकि আমি অবভিয়াসলি কলেজে পড়িনি, আমি ত্রিপুরাতেই বড় হয়েছি, ত্রিপুরার কলেজেই পড়েছি। বাট আছে না একটা কলেজ দেখলে একটা ওই আগের দিন। এখন তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে 6-7 বছর, আমরা এখন নেক্সট একটা স্টেপে মানে লাইফে আমরা গিয়ে পৌঁছে গেছি। তো ওই ভাইবে যখন গিয়ে আমরা মানে দাঁড়াই না, তখন ওই কলেজ আমার হোক আর না হোক অন্যরকম একটা ফিলিং হয়। সেটা আমার ব্যক্তিগত একটা মতামত। তো সেই আর কি। তো যাই, আজকে আমাদের চেন্নাইতে লাস্ট ডে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আই থিঙ্ক আমরা বেরিয়ে পড়বো না গো। আমরা কয়টার সময় বেরোবো কালকে? দেখা যাক কালকে উঠি আর কি ঘুম থেকে। সেটাই, কালকে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো আবার ব্যাক টু হায়দ্রাবাদ। ছুটি শেষ, ওরও অফিস স্টার্ট, আমারও ঘরের বাসন মাজা, ঘর মোছা। কলেজ থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম হোটেল। ওখান থেকে আমরা সব ব্যাগপত্র আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম, ব্যাগ নিয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। আমার ড্রেস চেঞ্জ করার ইচ্ছে ছিল, বাট সৌম্য বলছে তোমাকে আজকে খুব ভাল লাগছে, তো শাড়িটা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা তো এসিতে বসেই যাব গাড়িতে করে, শাড়িটা থাক। তো ঠিক আছে, আমি বললাম ওকে চলো। তো আমি শাড়ি পরা অবস্থাতেই বেরিয়ে পড়েছি পন্ডিচেরির উদ্দেশ্যে। আর সেদিন ছিল আমাদের একাদশী, তো বাইরে আমরা কিছুই খেতে পারতাম না। তো টুকটাক যেগুলো পসিবল সেগুলোই মানে খাওয়া দাওয়া করেছি। ফ্রুট জুস, তারপর মাখানা, মানে যেগুলো না খেলে না হয়, শরীরটা তো চালাতে লাগবে, কারণ ওখানে প্রচণ্ড গরম। কিছু না খেয়ে যে শুধু কাটিয়ে দেবো সেটা হবে না। আর আমরা এখন যেখানে বসে আছি সেখানে হলো একটা ফ্রুট সেন্টার হলো, সেখানে মাল্টিপল ফ্রুটস পাওয়া যায় না, জাস্ট কয়েকটা আইটেমই শুধু পাওয়া যায়। তো যাই হোক, তখন আমরা বসে কিছু খাওয়া দাওয়া করলাম, করে ওখান থেকে পন্ডিচেরির জন্য বেরিয়ে পড়েছি। এখানে তো পদ্ম ফুল ফোটে, ঢেউ কেমন, হ্যাঁ ঢেউটি অন্যরকম, এটা সমুদ্রের সঙ্গে ডিরেক্ট কানেক্টেড। এই নিয়ে যে কতগুলো যে এমন মানে লেক টাইপের, এমন টাইপের দেখেছি, মানে এত সুন্দর লাগে দেখতে। আমরা অলমোস্ট চলে এসেছি পুদুচেরি, আর মাত্র 13 মিনিটস, মানে 13 কিলোমিটার 16 মিনিটস। আচ্ছা ভালো কথা, এবার তোমাদেরকে দেখাই এখানে কি সুন্দর সুন্দর বাড়ি। এমন একটা জায়গায় যদি আমি একটা বাড়ি করতে পারতাম না বাবু, কি ভালো হতো। তোমার তো সব জায়গায় বাড়ি একটা করতে বললে, কি ভাবো কটা বাড়ি যে তোমার হবে। আমার একটাই হোক, কিন্তু এমন একটা ভালো জায়গাতে, সব জায়গাতে তোমার একটা বাড়ি লাগে, আমি তো এটাই বুঝি। যে কোনো আমি বলে বলে একটা অপশন রাখি আর কি, আমি এখানে একটা হলে ভালো হয়, মানে যদি ওখানে না হয় না ওইটাতে না হলে এখানে হলেও ভালো চলবে, এটা না হলে ওটাও ভালো চলবে, এমন আর কি ব্যাপারটা আর কি। বোঝো বাবু বোঝো, আমি না তোমার বউকে তো বুঝতে লাগে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি, আর কিছুক্ষণ তারপরেই আমরা রিসর্টে পৌঁছবো। আমরা প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমার তো খিদেই পেয়েছে। একটু আগে ফল টল খেয়ে বেরিয়েছি, এগুলো তো মানে হজম হয়ে যায় না, জাস্ট ऐसे हजम हो जाता है, तो খিদা लग जाता है ना, तो पेट में गुदुर गुदुर होता है, तो प्रॉब्लम। আমরা তো টাউনে চলে এসেছি না, পন্ডিচেরির আগের টাউনে।
মানে এত ভিড় কিন্তু আছে, দেখলে তো টাউন টাউনই লাগে। চলে এসেছি আমরা রিসর্টে, আমি ড্রেস চেঞ্জও করে ফেলেছি, এখন পুলে নামবো। হ্যাঁ তো গিয়া পুলে নামাও গেছে, চলো তো মানে দেখাই। ছি 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 ইস ছি ছি ছি, তুইটা তো এমন করতেছো কে রে? কি করবো সাঁতার শিখছি। আমি নামতাছি না, নামবো একটু পরে। আমি তোমার একটু লীলা দেখালোই না তোমার। হাতি নেমেছে তো তুমি এমন করবা? এসছি আমরা রুমে, ফ্রেশ হয়ে এবার আমরা আবার যাচ্ছি বিচে। বিচে জাস্ট এমনিতেই ঘোরাফেরা করে, এবার এখান থেকে 12 কিলোমিটার দূরে নাকি কোথাও খাওয়ার জায়গা আছে যেখানে একাদশীর খাওয়া পাওয়া যায়। যদি না পাওয়া যায়, মিলেট খাওয়ার, মিলেট বলতে ওই রাগির ইয়ে কি বলে লুচি, জানি না অ্যাকচুয়ালি আমি কি পাবো। আমার প্রচণ্ড বিরিয়ানি আবার মিলেট হয়। খিদা পায় রয়েছে তো, কোনো কিছু মাথায় আসছে না, আমার প্রচণ্ড রাগ উঠছে, আমার ইচ্ছে করছে আমি ভরে দিই কাউকে। চলো বেরোই, খিদে পেয়েছে। আগে আমার মনে হয় আগে আমরা একটু খাইতে গেলে ভালো আসতো, আগে খাই আয় করি, তারপর নাহলে ইচ্ছে হলে বিচে যাবো, নাহলে যাইতাম না। ঠিক আছে, থাক আমার দেখুন লাগতো না। আমাদের রিসর্ট থেকে অন্তত 12-13 কিলোমিটার দূরে একটা জায়গায়, যেখানে মিলেট ফুড বলে, এটা নামই মিলেট ফুড। তো ওখানে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখন বেজে গেছিল অলমোস্ট 4:30, আমাদের কিছু করার ছিল না। আর ওই টাইমে ওনাদের এখানে লাঞ্চ পাওয়াই যায় না। তো একদম অগত্যা কিচ্ছু না পেয়ে মিলেট দোসা পাওয়া যাচ্ছিল, কিন্তু ওটার মধ্যে আলু আর অন্য রকমের বহুত জিনিস ছিল যেগুলো আমরা একাদশীতে খাওয়া অ্যালাউড না, কিন্তু কিছু করার নেই, মোড়ে ধরেই যাব। তো ওই দিনের একাদশীটা আমাদের ঠিকভাবে পালন করা হয়নি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, অগত্যা কিছু না করতে পারলে যা হয়, একটা বছর এমনভাবেই আমাদেরকে ঠিকঠাকভাবে যতটুকু পারি এতটুকু মেনটেন করে চলতে লাগবে। আর এখন এমন একটা জায়গায় আমরা আছি, ওইখানে একাদশী বলতে ওরা কিছুই বোঝে না। যাই হোক, তো ওখানে আমরা যতটুকু পেরেছি এতটুকু খাওয়া দাওয়া করেছি, পেট ভরার মতো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন এসেছি প্রপার পন্ডিচেরি টাউনে, এখন যাচ্ছি রক বিচে। আর এই দিকের আশপাশের সব বাড়ি নাকি পুরো গোয়া টাইপের একদম। দেখো তুমি নিজেই দেখছো না? হ্যাঁ নিজেই। এখানেই তালাশের শুটিং হয়েছিল, এই যে গাড়িটা উল্টিয়েছিল, তারপর থেকে যে করিনা কাপুর ধৃত হয়ে গেছে। পৌঁছে গেছি রক বিচে। আর এই রাস্তাটাতেই নাকি আমির খান আর করিনা কাপুরের তালাশ মুভির শুটিং হয়েছিল, সোমু আমাকে এটাই বলছিল। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা, তোমরা সবাই গেছো আমি জানি, আমিই যাইনি, তো আমার জন্য সব কিছুই নতুন আর পিসফুল একটা জায়গা। সব সন্ধে হয়ে গেছে, সানসেট হয়ে গেছে, সবাই এসে এখানেই বসছে, যারা যারা এখানে থাকে আশপাশে ওরা ওখানে ইভিনিং ওয়াক করছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা শিপ, এটা হলো নেভির শিপ, যেটা ওই জায়গাটাকে এরিয়াটাকে প্রোটেক্ট করে, আর এটা এখানেই থাকে, ওখানেই ভাসতে থাকে। অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে তো গুল্লিমারি একাদশী, কিছু করার নেই, কিচ্ছু পাচ্ছিলাম না, আবার খিদে পেয়ে গেছে, তো একটা আইসক্রিম নিলাম। আইসক্রিম খেতে খেতে আবার অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি ওই জায়গায়, মোটামুটি 3-4 ঘন্টা তো ওখানে ছিলামই আমরা।
তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আজকের দিনটা এখানেই শেষ করছি। ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর আমার ব্লগসগুলি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো নেক্সট আবার দেখা হবে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।